তো আজকে আরেকটা লাইভে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা বট গাছ। এই বট গাছের এগুলোকে আমরা পুরুলিয়ার ভাষায় বলি বট গাছের আর ভালো বাংলাতে আমরা বলি বট গাছের ঝুরি, নাকি দাদা? তো এই বট গাছের তলায় আমরা বসে রেস্ট নিই। তো বিশেষ কারণে এখানে একটা লাইভ আমি করছি যে আমাদের এই পুরুলিয়ার বিভিন্ন এই ধরনের যে রাস্তাগুলো আছে, এই রাস্তার পাশেই এই বট গাছ, কুসুম গাছ, মহুল গাছ থাকে এবং আমাদের পূর্বপুরুষরা অনেক লাগিয়ে গেছে। তার ফলশ্রুতি আমরা এই বট গাছের নিচে আমরা রেস্ট নিতে পারি। কিন্তু আজকের লাইভটা হচ্ছে যে আমাদের এই রোডের যে দুধারে গাছ নতুন নতুন সরকারিভাবে লাগানো হয়, সেই গাছগুলিতে পাখি বাসা বাঁধেনি। কিন্তু আজকে আপনারা দেখতে পাবেন এই যে এই বট গাছের বা ঝুরি, এই ঝুরির মাঝে আছে বুলবুলি পাখির বাসা। তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, আমরা ডিস্টার্ব করছি না, জাস্ট এই বট গাছের যে উপকারিতা বা বট গাছ থাকলে আমাদের কত পাখির বাসা তৈরি করে পাখিরা, এবং পাখিরাও সুখে শান্তিতে থাকে, তার একটা জ্বলন্ত প্রমাণ। তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে আছে ভিতরে বুলবুলি লেন। আপনি ইয়েটা লেন তো দেখি, ক্যামেরাটা ইয়ে করুন। তো এই যে আমরা ডিস্টার্ব করছি না, তবুও দেখানোর জন্য ওই যে পাখিগুলি দেখো, পাখির বাচ্চাগুলি কি সুন্দর তাদের বাবা মার জন্য ওয়েট করছে। আর আমরা এখানে বসে আছি, আমাদের মধ্যে কেউ এখানে এগুলোকে ডিস্টার্ব করেনি আর কি। তো আমাদের পুরুলিয়াতে হয়তো এক ধরনের বুলবুলি আমরা দেখতে পাই, হয়তো কালারলেস, মাটি কালারের, তাদেরই বাচ্চাগুলি এখানে আছে। এই যে তো এই যে দাদা এখানে আছে এই বট গাছ, এই বট গাছের যে ঝুরি বা আমরা পুরুলিয়ার ভাষায় বট গাছের বলে থাকি এগুলোকে, নাকি দাদা? হ্যাঁ, পুরুলিয়া। তো এই যে পাখির এদিকে আসুন একটু, এই যে বুলবুলি পাখির বাসা আমরা দেখতে পেলাম। তো আপনার মতে কি মনে হয় যে আমাদের এই পুরুলিয়াতে যে রাস্তাঘাট আছে, যে বিভিন্ন জায়গায় বড় বড় বট গাছ বড় গাছগুলি আছে, সেগুলো কি থাকা দরকার? তো হ্যাঁ, অবশ্যই দরকার। আর যে এখন নতুন নতুন গাছ লাগাচ্ছে রাস্তা ধারে, সেগুলো তো পাখি বসেই না। না না না, তাহলে আমাদের যে কি কি গাছ লাগানোর আপনি আমাদের এখানে যেমন বট গাছ খুবই প্রয়োজন আছে। বট গাছ রাস্তার সাইডে বট গাছ থাকতে গেলে মোটামুটি ভালো হয়। বট গাছের ছায়া ভালো পাওয়া যায়। ঠিক, এবং পাখি পশু পাখি সব মানে বাসা বাঁধতে তাদের সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, এই যে যেমন এই বট গাছটাতেই দেখুন, এইখানে একদম আমাদের মাথার উপরে কোনখানে আছে দেখুন না বাসাটা? এই যে বাসাটা এইখানটা দেখুন। আচ্ছা, এইখানে আছে আমাদের বুলবুলি পাখির বাসা, নাকি? হ্যাঁ। আর আমরা কিন্তু এখানে ডিস্টার্ব করিনি আর কি, জাস্ট দেখানোর জন্য আমরা এটা দুটো বাচ্চা আছে। আচ্ছা, ওই যে দুটো বাচ্চা আছে। তো এই হচ্ছে, এটা হচ্ছে কোটলই রাস্তা। এই যে দাদা মহাদেবদার এই বট গাছ, এটা কতদিন আগে আপনি লাগাইছেন? মোটামুটি হয়েছে 20-25 বছর আগে হয়েছে। তো এত মোটা হয়ে গেছে বট গাছটা? ডাল লাগা হয়েছিল। ডাল? তাহলে বট গাছের ডাল লাগালেই হয়? এই গাছটার ডাল কেটে লাগান দিলে হয়ে যাবে। তো দাদা একটু ওইখানে চলুন না, দেখি কোনখানে বুলবুলি পাখির বাসা। এই যে সামনে আছে। আচ্ছা, এইখানে আছে বুলবুলি পাখির বাসা। আচ্ছা, একটু নিচটা এরকম একটু ইয়ে করুন না, দেখি এইখানে পাখিটা, পাখিগুলা এই যে আচ্ছা, আওয়াজ করছে, তাদের বাবা মাকে ডাকছে নাকি? হ্যাঁ, ওর বাবা মাকে চুপড়ে আছে, আমরা এখানে বসে আছি, ওই জন্য খাবার দিয়ে নিয়ে তো যাচ্ছে। এগুলা দাদা বুলবুলি পাখিরই বাসা, বাচ্চা তো? হ্যাঁ, বুলবুলি। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটার নাম কি? এটা পুরুলিয়া কোটলই। মানে পুরুলিয়া হইতে কোটলই যাবার রাস্তা। তাহলে পুরুলিয়া থেকে কোটলই যাবার এই যে রাস্তা, এখানে আছে এই দাদার লাগানো এই বট গাছ। এই বট গাছের রতেই আছে বুলবুলি পাখির বাসা, তো যেখানে আমরা রেস্ট নিই আর কি। তো হঠাৎ আজকে দেখলাম এই বুলবুলি পাখির বাসা ওই বট গাছের রতে, নাকি দাদা? তো আপনি কি বলছেন যে কি এই যে রাস্তা ধারে গাছগুলা কি কি গাছ লাগানো উচিত? রাস্তা ধারে তোমার বড় মহুল এইসব
ভালো ভালো গাছ লাগা দরকার। মানে আমাদের যেগুলো পুরুলিয়ার ফলের গাছ, হ্যাঁ পুরুলিয়া ফলের গাছ, যেগুলো ওই পাখি, হ্যাঁ পাখি বাসা করে, পাখি যেমন বাসা করে খাতেও পায়। ঠিক। আর এখন তো রোড ধারে যে গাছগুলো লাগাচ্ছে ও সেগুলো- গাছ লাগ কোনো পাখিও হবে না, কিছু নাই। আচ্ছা, হয়তো তাড়াতাড়ি হচ্ছে কিন্তু পাখির বাসা নাই। পাখির বাসা নাই, যে কোনো ফলের গাছ না থাকলে পাখি কেনা আশ্রয় লিবে। ঠিক, এখানে বট পাকা খায় বিভিন্ন পাখিতে নাকি। হুম, আর এইখানে কি কি পাখি এই গাছটাতে বসে বলুন? এটা বহুত রকম পাখি বসে এটা খাবার খাবার সময়। তোমার ওই যে তোমার হুড়ার পাখ বলে, আচ্ছা, কোকিলও আছে। কোকিলও আছে, আমার বাদুড় আছে। হুম, এই গাছটায়। হ্যাঁ এই গাছটাতে আছে, যখন বড় পাখি যেটা। ঠিক, তাহলে এই হচ্ছে আজ 20 বছর আগের লাগানো বট গাছ। এই বট গাছের যে ঝুড়ি, এখানে কোনো মারামারি জোড়া হয় না, ওই জন্য সব আশ্রয় নেই। মানে কেউ এখানে পাখিকে আর কেউ মারেনি। না এখানে কেউ পাখিকে মারতে দেওয়া হয় না, কেউ মারো নেই। তাহলে এই যে এখানে মোটর সাইকেলগুলো এখানে সবাই মানে মোটামুটি বসে, কিন্তু পাখিকে কেউ ডিস্টার্ব করে নেই নাকি। না পাখিকে কেউ disturb- তাহলে আমাদের উচিত কি এই ধরনের গাছ লাগিয়ে আমাদের যে মানে পশু পাখিকে রক্ষা করা উচিত। পশু পাখিকে রক্ষা করা উচিত। ঠিক। তাহলে এই হচ্ছে আমাদের কটলই রাস্তা, পুরুলিয়া থেকে কটলই যাবার রাস্তা। এই রাস্তার মাঝেই মানে সাইডে আছে এই বট গাছটা। এই যে দেখুন 20-25 বছর হয়ে গেল এই বয়স এই বট গাছটা। তো এই দাদারই লাগানো বট গাছ। তো দাদা বলছে যে এরকম বট গাছ মানে রাস্তা ধারে লাগানো উচিত নাকি। আম, কুসুম, আম, মহুল, কুসুম, মহুল এইসব ফলের গাছ লাগা উচিত। কুল গাছ, হুম, তাহলে হনুবান্ধবও তো থাকবে ভালো, তাদেরও তো খাবার হবে। তাদের খাবার সব হবে। না ফল জিনিস না হলে তোমার পশু পাখি কি করে আশ্রয় নিবে? তোমার যদি উল্টা পাল্টা গাছ লাগাই দিলে পশু পাখি আশ্রয় নিবে? ওই যে সোনাঝুরি গাছ, হুম, সোনাঝুরি গাছের নিচে তো ঘাসও হয় না। না সোনাঝুরি গাছ তো 20 গাছ বটে। ঠিক ওর বাপ সোনাঝুরির গোড়ায় ঘুমালো অসুখ হবে। ঠিক। তাহলে এই যে এই গাছের নিচে আবার বিভিন্ন ধরনের পাহাড়িয়া গাছ আছে আর কি। আর এইটা আছে আমাদের বাড়ির পাশেই বট গাছ, যার বয়স হচ্ছে 20-25 বছর। আর এই যে ঝুড়ি বা এই রয়ের মাঝে আছে বুলবুলি পাখির বাসা, বাচ্চাগুলি এখানে আছে। তো ওই যে ওই যে দূরে চিৎকার করছে তাদের বাবা মা। আমরা হয়তো একটুখানি ডিস্টার্ব করছি, কিছুক্ষণ করেও তারা খাবার নিয়ে এসেছে, তাদেরকে ডিস্টার্ব করা উচিত নয়। আর পাখিগুলি আবার দেখায়, এই যে বাচ্চাগুলি মাকে ডাকছে তার। হ্যাঁ, তো তাহলে দাদা এরকম গাছ লাগা উচিত নাকি। হুম, এরকম গাছ লাগাই উচিত। ঠিক, তাহলে আপনারই লাগানো এই গাছটা। হ্যাঁ আমি লাগাই, আমার দাদা লাগাইছে, একসাথে আমরা লাগাইছি। আচ্ছা, তো এই রাস্তাটা যে পুরুলিয়া অবধি যাচ্ছে, তো কেউ এই গাছটা মানে কি পাখিগুলোকে ডিস্টার্ব করেনি? না ডিস্টার্ব আমরা করতে দিও না এখানে। ঠিক এখানে আশ্রয় নেই, লোকের নির্জালা বসে থাকে। ঠিক পাখিরও কোনো ভয় নেই, নির্জালা যেখানে সেখানে বাসা করে। ঠিক। তো রণনাথ বাবু ঝাল্লা তুলিন থেকে দেখছে আমাদের এই লাইভটা। তো আমাদের এই বুলবুলি পাখির বাসা দেখাইলাম এই বট গাছে। এই বট গাছে আরও অন্যান্য অনেক পাখি বাসা করে। বাসা করে আর কি। তো এই যে সামনে একদম মাথার উপরে এই যে সাইকেল এখানে রাখা আছে বড় গাছের নিচে, আর 3 ফুট উপরেই বুলবুলি পাখির বাসা। এগুলো ভাগ্যের ব্যাপার। এই যে আমাদের পরবর্তী বংশধররা এই পাখিগুলো আর দেখতে পাবে কিনা জানি না, যদি আমরা সচেতন হয়ে থাকি আর এই ধরনের গাছ লাগাই নাকি মাধবদা, হুম, তাহলে এই পাখি থাকবে। পাখি আশ্রয় নিবে। ওই হনু বাঁদর হ্যাঁ সবারই খাবার। সবাই খাবে। আর এই তো বট গাছে তো বক বক বাসা করে নাকি। হ্যাঁ আর কি কি পাখি থাকে বড় গাছে বলো না দেখি। বড় গাছে বক থাকে, এমনি পাখ যখন বড় পাখে তখন বাদুড় আছে। আচ্ছা, আর তোমার ওই ঘোড়ার পাখি আছে, মানে সব রকম পাখি আছে। তাহলে লাইভটা এখানে থাকলো। তো আমাদের উচিত এই বন্য পশু পাখিদের রক্ষা করা। আমরা যেমন সুখে শান্তিতে বসবাস করছি, সেরকম পাখিকুল পশুকুলকেও আমাদের রক্ষা করা উচিত। আমাদের পরবর্তী বংশধররা যাতে নানা ধরনের পাখি দেখতে পায়, পশু দেখতে পায়। কালকে হয়তো এক পাহাড়ের পাশে গ্রাম গেছিলাম, জগতা বহালের থেকে লাইভ করছিলাম। সেখানে দুর্গাচরণ বাবু বলে একজন আঙ্কেল ওইখানে রিপোর্ট দিল যে কাকা বনও শেষ আর হনু বাঁদর ভালুকও শেষ। তো শুনে কষ্ট পেলাম। তো এই ধরনের যে প্রাকৃতিক পরিবেশ আমাদের পুরুলিয়াতে আছে, প্রচুর এখনও গাছ আছে, পশু পাখি আছে,
এখনও যদি আমরা রক্ষা করি তো আমাদের পরবর্তী বংশধররা এই ধরনের পশু পাখির সৌন্দর্য দেখার থেকে মানে কি বলবো সুযোগ পাবে আর কি, তারা সুযোগ পাবে, তারা বঞ্চিত হবে না। বুলবুলি, কাক, কাক তো আর দেখাই যায় না, না কাকা দেখা মানে যেটাকে আমরা পুরুলিয়ার ভাষায় কি বলি দাদা, কি বলি, কোয়া কাওয়া। তো তো এই ভাইকে বলছি আসতে, তো বলছে না, বলছে আমার কান কান খুঁজেছে আর কি। তো যাই হোক, এখনো যেগুলো পাখি আছে নাকি মাধবদা, যদি এই ধরনের বট গাছ, কুসুম গাছ, বড় বড় গাছ লাগায় তাহলেই ফলের গাছ লাগালে পশু পাখি আশ্রয় লিবে। হ্যাঁ, আর সোনা ঝুরি এইসব গাছের যে লাগান দিলে কি আশ্রয় লিবে বলে না। এই যে যেমন নতুন রাস্তাটা হচ্ছে NH-32, সেদিন গাছ লাগাচ্ছে, শিশু গাছ লাগাচ্ছে, শিশু গাছ লাগাচ্ছে। সে আর বিরাট বহর, আর আমাদের শাল পলাশ গুলাকে মানে কি পলাশ গাছ, খেজুর গাছগুলোকে কেটে দিচ্ছে, হ্যাঁ আর ফলের গাছ কাটিয়ে দিচ্ছে আর অন্য গাছ লাগাচ্ছে। তো এই ধরনের যদি বট গাছ আমরা লাগাই, খেজুর গাছ, জাম গাছ, আম গাছ, তাহলেই পুরুলিয়াতে আমাদের সেই পুরনো যে ইতিহাস আমরা ফিরে পাবো, পশু পাখিতে ভরে যাবে, এবং আমাদের পরবর্তী বংশধররা ওই পশু পাখির সৌন্দর্য তাদেরকে দেখার থেকে তারা বঞ্চিত আশা করি হবে না। তো আমাদের সচেতন হওয়া দরকার, এই ধরনের পাখি যেন আবার আমাদের পুরুলিয়াতে আসে এবং বাসা বাঁধে এবং সুখে শান্তিতে থাকে। তো এখানে লাইভটা শেষ হলো, তাহলে কি মাধব, হ্যাঁ নমস্কার নাকি? নমস্কার।